হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এত তাড়াতাড়ি যে আমি আবার একটা নতুন ভিডিও দিতে পারবো সেটা আমি নিজেই বিশ্বাস করে উঠতে পারছি না, কারণ বড় ভিডিওতে আমি অনেক পর দিই। যাই হোক, সো সেসব কথা বলে লাভ নেই। তো আজকে বেসিক্যালি কোনো পুজোর ব্লগ বা কোনো ঘুরতে যাওয়ার ব্লগ হচ্ছে না। আজকে আমি করতে চলেছি রান্না। মানে অনেকদিন ধরে ভাবছিলাম একটা ডিশ বানাবো, তো সময়ের জন্য, ইনগ্রিডিয়েন্টসের জন্য, ল্যাডনেসের জন্য আমি কিচ্ছু বানাতে পারছিলাম না। বাট আজকে আমি ফাইনালি ডিসিশন নিয়েছি যে হ্যাঁ, আজকে আমি বানাইয়েই ছাড়বো। তো কী বানাবো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। আমি জানি আমার থেকে অনেক ভালো রান্না জানো তোমরা, বাট তাও আমি চেষ্টা করছি যখন সেটা কেন তোমাদের সাথে শেয়ার করবো না। সেই জন্য আজকে আমি বানাতে চলেছি ড্রাই চিলি চিকেন। তো সেই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো সেটার একটা ছোট্ট ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই বলে রাখি, সেই একই কথা প্রত্যেকটা ইউটিউবাররা বলে, তো আমিও বলতেই হবে সেটা। তো সেটা হচ্ছে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, তো আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর হচ্ছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তো একবারে চলো দেখা হচ্ছে রান্না জায়গায়। মানে মোদ্দা কথা হচ্ছে, আমি পুরো রান্না করলেও বাকি সমস্ত হেল্প, মানে জিনিসপত্র, সবজি টবজি কেটে দেওয়া, তারপর মাংস ম্যারিনেট করে দেওয়া, এগুলো একটু মাকে দিয়ে করবো, কারণ আমার এই মাংস চটকাতে কেমনটা লাগে, ঘিন করে। তো ওগুলো মা করে দেবে, বাট বাকি রান্নাটা আমি করবো পুরো। তোমাদের সাথে সেটা আমি একদম কি বলে প্রুফ সমেত শেয়ার করবো। তো বেশি ভাট না বকে চলো একদম যাওয়া যাক রান্নার জায়গায়। তো আজকে আমি বানাতে চলেছি ড্রাই চিলি চিকেন, যেটা তোমরা ভিডিওর ইন্ট্রো থেকে বুঝে গেছো। তো এখানে মোটামুটি 600 গ্রাম মাংস রয়েছে, 600 গ্রামের থেকে একটুখানি বেশি রয়েছে। তো সেটাই আমি আজকে তোমাদের সাথে কীভাবে কী করছি সবটাই আমি শেয়ার করছি। আমি ভয়েস ওভার দিচ্ছি যাতে তোমাদের বুঝতে এবং কথাগুলো শুনতে বেশ একটু সুবিধা হয়। আমি জানি তোমরা অনেকেই রান্না পারো, বাট তাও আমি যেটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো যদি কিছু ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানো। তো প্রথমেই গোলমরিচ গুঁড়ো দিয়ে নিয়েছি। তো তোমরা যেরকম ঝাল খাও সেই অনুযায়ী তোমরা এটাকে মেনটেন করতে পারো। তো গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর আমি মাংসটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা বাটা, রসুন বাটা, এগুলো দিয়ে আসলে মাংসটাকে ম্যারিনেট করে রাখতে হবে। তো সেগুলি আমি দিয়ে দিচ্ছি। তো তারপর আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। মোটামুটি আমি 1 থেকে 2 চামচ মতো দিয়েছিলাম। তো তোমরা মাংসের কোয়ান্টিটির ওপর এটা ডিপেন্ড করে, এবং তোমরা কতটা গ্রেভি চাও সেটা অনুযায়ী তোমরা ডিপেন্ড করে। আর কর্নফ্লাওয়ার আমি 3 চামচ মতো দিয়েছিলাম। 3 চামচ দেওয়ার পর আমি তারপর দিয়ে দেবো হচ্ছে ময়দা। ময়দাটা আমি যতদূর সম্ভব, আমার যেটা মনে আছে, আমি 6 চামচ মতো দিয়েছিলাম। তো তোমরা দেখে নাও ভিডিওতে। তো ময়দা দেওয়ার পর আমি দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম। এবার যেহেতু আমি এক হাতে ক্যামেরা করছি, ওই জন্য ডিম ফাটানোটা দেখতে পারি, তোমরা ডিম দেখে বুঝতেই পারছো যে আমি ডিম দিয়েছি, তা দিয়ে দিয়েছিলাম। এবং তারপর দিয়ে দিয়েছিলাম নুন স্বাদ মতো তোমরা দিয়ে দিতে পারো। আমি এখানে 2 চামচ মতো দিয়েছি, কারণ এরপরে যেহেতু নুন অ্যাড হবে। তো এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং ভালো করে এটাকে ম্যারিনেট করে নিতে হবে। এটা হচ্ছে ম্যারিনেট করার পর ফাইনাল লুক। এবং তারপর মোটামুটি 30 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো এবার আমরা বানাবো হচ্ছে সসটা। তো এখানে আমি সোয়া সস দিয়ে নিচ্ছি একটা বাটিতে, এবং সোয়া সসের পর আমি এখানে অ্যাড করব হচ্ছে টমেটো সস। প্রথমে আসলে টমেটো সসটা ঢালতে খুব সমস্যা হচ্ছিল, কারণ একদম নতুন যেহেতু ছিল সেই জন্য একটুখানি জমাট বেঁধে গেছিলো। সেই জন্য খুব স্ট্রাগল করে, অনেক কষ্ট করে আমি টমেটো সস বের করেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ কত স্ট্রাগল করে আমি টমেটো সস বের করছি। তো সোয়া সসের মধ্যে টমেটো সস দিয়ে মিশিয়ে নিতে হবে। তো তারপর আমি দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস। তোমরা চাইলে এখানে রেড চিলি সসও ইউজ করতে পারো। আমার কাছে রেড চিলি সসটা অ্যাভেলেবেল ছিল না, সেই জন্য আমি গ্রিন চিলি সসটা দিচ্ছি। কতটা তোমরা ঝাল খাবে সেই অনুযায়ী কোয়ান্টিটিটা তোমরা মেনটেন করে নিতে পারো। এবং তারপর আমি এখানে অ্যাড করব হচ্ছে ভিনিগার। এখানে আমি ভিনিগার অ্যাড করব 2 টেবিল চামচ মতো। ভিনিগার অ্যাড করার পর দেন আমি এখানে অ্যাড করব হচ্ছে গোলমরিচের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি।
সবটাই তোমরা ঝালের ওপর ডিপেন্ড করে দেবে। বারবার বলছি, আমি যেরকম ঝাল খাই সেরকম তোমরা নাও খেতে পারো, তোমরা যতটা খাবে সেই অনুযায়ী তোমরা গোলমরিচ, লঙ্কার গুঁড়ো এগুলো তোমরা অ্যাড করে নেবে। তো এরপর তোমরা দেখে নিচ্ছ আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি। গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে নেব, এবং লবণ দেওয়ার পর একটুখানি আমরা এখানে চিনি অ্যাড করব, কারণ তাহলে একদম সমস্ত টেস্ট মানে টক, ঝাল, মিষ্টি পুরো টেস্টে আমরা এই সসের মধ্যে পাবো। তো তারপর আমি একটুখানি চিনি অ্যাড করে দিচ্ছি এই সসের মিশ্রণটার মধ্যে। দেন এটাকে ভালো করে মিক্স করে নেব। তো এখানে আমাদের সস কমপ্লিটলি রেডি। এখানে আমি সবজি দেখিয়ে নিচ্ছি, ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, লঙ্কা, তোমরা জানো চিলি চিকেনে কী কী দেওয়া হয় সবটাই সেগুলো কেটে রাখা আছে, সেগুলো আমি তোমাদের সাথে ভালো করে দেখিয়ে নিয়েছি। এবং আমাদের এগুলো করতে করতে 30 মিনিট কমপ্লিট হয়ে গেছে। 30 মিনিট কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা আরও কিছু জিনিস আমরা এই মাংসটার মধ্যে অ্যাড করব। সেটা হচ্ছে বেকিং সোডা, যেটা দিয়ে আমরা মাংসের মধ্যে যদি দিই তাহলে আমাদের মাংসটা ভাজার পর একটুখানি বেশি ক্রিস্পি হবে। তো সেই জন্য বেকিং সোডা এখানে আমি ইউজ করছি। বেকিং সোডার পর আমি আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, যাতে যেটা আর কি ক্রিস্পি হয়, যার জন্য আমি আরেকটু কর্নফ্লাওয়ার ইউজ করছি। ম্যারিনেট হয়ে যাওয়ার পর এটা তোমরা অবশ্যই দেবে। তো তারপর ভালো করে এটাকে একটুখানি মিশিয়ে নেবে, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে মোটামুটি। তো এখানে আমি প্রথমে দেখে ভেবেছিলাম তেল লাগবে না, কিন্তু পরে আরেকটু তেল লাগলো। তো এখানে আমি মাংসগুলোকে ভাজা শুরু করে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ মাংসগুলোকে তোমরা এরকমভাবে একটুখানি লালচে লালচে করে ফ্রাই করবে, তাহলে দেখতে এবং খেতে, অবভিয়াসলি দেখাটা তো মেন না, খাওয়াটা মেন, খেতে যথেষ্ট টেস্টি হবে। তো এখানে আরও মাংস রয়েছে যেগুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো এরপর আমি এখানে একটা কর্নফ্লাওয়ারের মিশ্রণ করেছি, যেটার মধ্যে কর্নফ্লাওয়ারটা জল দিয়ে আমি মিশ্রণটা তৈরি করেছি, যেটা আমরা কতটা গ্রেভি হবে মানে কতটা ঘন হবে গ্রেভিটা সেটার ওপর ডিপেন্ড করছে। তো তোমরা দেখে নাও আমি মোটামুটি এরকম লালচে লালচে করে ভেজেছি। একদম লালচে লালচে করে একেবারে ভেজো না, কারণ আমরা পরে এটাকে আবার সটে করবো, তখন পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবে আমি প্রত্যেকটা চিকেন পকোড়াকে ভেজে নিয়েছি। তো তারপর এবার আমি ওই তেলেই মাংসগুলো ভাজার পর আমি এই সবজিগুলোকে সটে করে নিয়েছি। পুরো একদম কড়কড়ে করে ভাজার দরকার নেই, একটুখানি হালকা সটে করে নিতে হবে। তো এগুলোকে আমি সটে করে নেওয়ার পর দেখে নাও চিকেন পকোড়া, মানে একটা দুটো আমার মুখেও পুড়ে গেছিলো, মানে মুখেও আমি দিয়ে দিয়েছিলাম রান্না করতে করতে, এত আমি আর কি খিদে পেয়ে গেছিলো, সেই জন্য মুখেও পুড়ে দিয়েছিলাম 2-3টে। তো এখানে আমি সবজিটাকে এইভাবে সটে করব। তারপর সবজিটা যখন একটু হালকা সটে হয়ে যাবে, তারপর আমাদের যে সসের মিশ্রণটা ছিল সেটা আমরা এই সবজিটার মধ্যে দিয়ে দেবো ভালোভাবে, ঠিক আছে। প্রথমে সসটাকে দিয়ে দেবো, তারপর সসের যেগুলো বাটিতে লেগে আছে ওগুলোখানে জল দিয়ে ধুয়ে এটা আমরা দিয়ে দেবো। দিয়ে ভালো করে সবজিটার সাথে আমরা প্রথমে এই সসটাকে মেশাবো। মোটামুটি সসের সাথে যখন মিশে যাবে তখন আমরা মাংসগুলো এখানে দিয়ে দেবো। আমাকে ভিডিও করে দিয়েছে আমার মা, আমাকে অনেক হেল্প করেছে, তোমরা দেখতেই পাচ্ছ, যথেষ্ট হেল্প করেছে আমার মা। ওই যে দেখলে ওখান থেকে তুলে আবার আমার একটা মুখে ঢুকে গেছিলো। যাই হোক, তো এগুলো ভালোভাবে আমরা মিশিয়ে নেব সসটার সাথে।
ভালোভাবে যখন মিশে যাবে তখন আমরা কর্নফ্লাওয়ারের সেই ব্যাটারটাকে দিয়ে দেবো। তো সেটা দিয়ে দিলেই আমাদের মোটামুটি প্রায় 95% রান্না কমপ্লিট। তারপর কর্নফ্লাওয়ারের ব্যাটারটার সাথে আমরা ভালোভাবে মিশিয়ে নিলে আমরা পেয়ে যাবো ড্রাই চিলি চিকেন। প্রথমে তোমরা তো দেখে ভাববে যে এটা কোথায় ড্রাই হলো, যেহেতু আমি সবে সবে রান্নাটা করছি সেই জন্য একটুখানি ঝোল ঝোল রয়েছে, কিন্তু রাত্রিবেলা যখন আমি এটাকে খেয়েছি তখন এটা সত্যি সত্যিভাবে ড্রাই হয়ে গেছিলো। তোমরা রাতের খাবারের ক্লিপিংস আমি লাস্টে শেয়ার করছি, সেটা তোমরা দেখলে বুঝতে পারবে যে এটা একেবারেই শুকিয়ে গেছিলো। আর ড্রাই চিলি চিকেন বলেই এটা একটু শুকনো শুকনো করে করতে হবে। যদি নর্মাল চিলি চিকেন করো তাহলে তোমরা তোমাদের যতটা দরকার ততটা গ্রেভি রেখেই তোমরা খাবারটা করতে পারো। যেহেতু ড্রাই চিলি চিকেন সেই জন্য এটা একটু এরকম কম গ্রেভির মধ্যেই হবে, ঠিক আছে। তাও এখানে তুলনা তোমরা দেখে ভাবছো অনেকটাই গ্রেভি হয়ে গেছে, কিন্তু আদৌ সেটা নয়। রাত্রিবেলা যখন আমি খেয়েছি তখন সত্যি সত্যি গ্রেভিটা অনেকটা টেনে গেছিলো। তো এখানে আমার রান্না তোমরা দেখে নাও পুরোপুরি কমপ্লিট। তো তোমরা অবশ্যই এটাকে ট্রাই করো এবং জানিও কেমন লাগলো। তো এখানে তোমরা দেখে নাও রাত্রিবেলা আমি যখন খাচ্ছি পুরো গ্রেভিটা টেনে নিয়েছে, এবং এখানে আমি আলুর পরোটার সাথে খাচ্ছিলাম। যথেষ্ট ভালো, তোমরা এটাকে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে ট্রাই করতে পারো। যথেষ্ট টেস্টি একটা ডিশ। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কিন্তু জানিও কেমন লাগলো। সো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। তো আমি জাস্ট রিসেন্ট টেস্ট করে এসে তোমাদের সাথে আমি ভিডিওটাকে এন্ড করছি, এবং আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। তো তোমরা অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করো এবং আমাকে অবশ্যই জানিও ট্রাই করে যে কেমন লাগলো টেস্টটা। তো এরকম যদি আরও রেসিপির ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও, তাহলে আমি আরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকের ভিডিওটা এতটাই। তো দেখা হচ্ছে নেক্সট একটা এক্সাইটিং ভিডিওতে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। আর ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলো না। তো টিল দেন, বাই।